বুধবার দশরথদেব স্মৃতি ভবনে উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির বিশেষ বর্ধিত অধিবেশনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী, ট্রাইবাল ইউথ ফেডারেশন, ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন এবং ডিওয়াইএফআই সদস্যবৃন্দ। জিতেন্দ্র চৌধুরী বলেন, আইপিএফটি, ত্রিপুরা মথা এবং ভারতীয় জনতা পার্টি মিলে ত্রিপুরা রাজ্যের যৌবনকে বন্ধক দিয়ে রেখেছে। যুবকদের কর্মসংস্থানের সুযোগকে শুধু নষ্ট করছে না, তাদেরকে নেশার কবলে ঠেলে দিয়ে আগামী বহু প্রজন্মকে ধ্বংস করার গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে বর্তমান সরকার। জিতেন্দ্র চৌধুরী আরও বলেন, এই রাজ্যকে সমূহ ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আজকের এই কনভেনশন। রাজ্যের শান্তিপ্রিয় মানুষকে রক্ষা করার জন্য, যৌবনের উপর সমস্ত গণতান্ত্রিক শক্তিকে লয় করার জন্য, ত্রিপুরাকে বাঁচানোর জন্য এবং আগামী দিনে সারা ত্রিপুরা রাজ্যে আন্দোলন গড়ে তোলার জন্য এই অধিবেশনের আয়োজন করা হয়। নিয়ে আলোচনা হবে, যদি একটু বলেন বর্তমান অবস্থা। সারা দেশের সাথে আমাদের রাজ্যেও যুব জীবনের সবচেয়ে বড় সংকট হলো তাদের যে ভবিষ্যৎ, এটা সম্পূর্ণ নিরাপত্তাহীন। ভারতীয় জনতা পার্টির শাসনে এই দেশের যৌবন, তাদের শক্তি আজকে সম্পূর্ণ ধ্বংসের পথে। আর আমাদের রাজ্যে ভারতীয় জনতা পার্টি, ত্রিপুরা মথা, আইপিএফটি মিলে এই ত্রিপুরা রাজ্যের যৌবনকে প্রায় বন্ধক দিয়ে দেওয়ার মতো, এবং এতে শুধু তাদের কর্মসংস্থানের সুযোগটাকেই তারা নষ্ট করে দিচ্ছে তা নয়, যে এই যৌবনকে নেশা এবং নানা ধরনের অপরাধের সাথে দিকে ঠেলে দিয়ে এটা আগামী শুধু এই বর্তমান প্রজন্ম না, আগামী বহু প্রজন্মকে ধ্বংস করার এটা গভীর চক্রান্তে ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে বর্তমান সরকার আজকে এই ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়েছে। আমাদের যুব সংগঠন ট্রাইবাল ইউথ ফেডারেশন, তার সাথে ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়নও আছে, এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনও, তারা এই যৌবনের ভবিষ্যৎকে রক্ষায়, এই রাজ্যকে সমূহ ধ্বংস থেকে কিভাবে বাঁচানো যায় তার জন্য তারা এই আন্দোলনে নেমেছে। তারই একটা কনভেনশন আগামী দিন সারা ত্রিপুরা রাজ্যে জ্বর তোলার জন্য, সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত গণতান্ত্রিক এবং সমস্ত এই রাজ্যের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ করে কিভাবে এই ধ্বংসের হাত থেকে যৌবনকে এবং শারীরিকভাবে ত্রিপুরাকে বাঁচানো যায়, তার জন্য এই কনভেনশন আয়োজন করেছে। আমি তাদের উৎসাহিত করার জন্য, তাদের এই সংগ্রামের সাথে সমস্ত গণতান্ত্রিক শক্তিকে লয় করার জন্য এখানে এসছি আজকে। এবং আপনারা দেখছেন বিশাল সংখ্যক যুবক হাজির হয়েছেন। এরা কিন্তু সাধারণ সমর্থক না, যুব নেতৃত্ব সারা ত্রিপুরার যে বিভিন্ন প্রান্ত থেকে যারা যুবকদের যারা নেতৃত্ব, তারা এখানে এসছেন। আগামী দিনে সারা ত্রিপুরা রাজ্যে গণতান্ত্রিকভাবে এই আন্দোলনের ঢেউ তারা তুলবেন, তার লক্ষ্যেই আজকের কনভেনশন।